ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ঠিকানা কোথায় জানো? কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জ। ও কিশোরগঞ্জ হোসেনপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও কিশোরগঞ্জ হোসেন। আচ্ছা, কি মুরগি বলেন? ব্রয়লার। ব্রয়লার, নাম হয়েছে নিয়াজ নাকি? মুয়াজ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ নেওয়া হয়েছে। ও আপনার ওই যে ইসের মুরগি কতগুলো, ব্রয়লার মুরগি? 1000 1000। 1000 মুরগিতে কি রোগ হয়েছিল? গাম্বুরা নাকি না রানীক্ষেত? গাম্বুরা। গাম্বুরা হয়েছিল। গাম্বুরা, তা এখন কি হ্যাঁ, অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে খাওয়ানোর পর থেকে এখন পর্যন্ত আর একটা মরে নাই। হ্যাঁ। আচ্ছা, কি এখন চিকিৎসা দিছি আমি? মুরগি যে মরে নাই, মুরগি যে মরে নাই, গতকালকে আপনারা চিকিৎসা দিছি। আপনি ফোন ধরানোর এটার মূল যে ওষুধটা, এটা হচ্ছে ফার্মেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, পানি ফার্মেন্টেশন না খাইলে এই ওষুধ খাওয়াইলে কোনো কাজ হবে না, কোনো সুস্থ হবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, পানি ফার্মেন্টেশন কতটুকু সময় খাওয়াইতে বলছি? পানি পাবে বলছেন যে সকাল 10টা থেকে বিকাল 5টা। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পানি ফার্মেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, মুরগি এই যে গাম্বুরার লাগে কতগুলো মুরগি মরছিল ভাই? ওই তো মুরগি মরছে তো প্রায় আপনার 50-60টার মতো। 50-60টা এক দাজে মুরগি মরে শেষ। আচ্ছা, এই পানি ফার্মেন্টেশন যদি না চালাইতেন, শুধু ওষুধের তো কাজ হইতো না। এই ওষুধটা হলে সাপোর্টিং হিসেবে কাজ করছে, কিন্তু মূল কাজটা করছে পানি ফার্মেন্টেশন। আচ্ছা আচ্ছা। ও মূল কাজটা করছে পানি ফার্মেন্টেশন, যেটা রোগ বালাই থেকে ভাইরাসের কোনো চিকিৎসা নাই জানেন। এই গাম্বুরা, রানীক্ষেত, এইটা কিন্তু একটা ভাইরাস, মারাত্মক আকারে ভাইরাস, এগুলোর কোনো চিকিৎসা নাই। সাপোর্টিং হিসেবে এই ইয়াগুলো কাজ মানে করে। আর রিকভার করার জন্য পানি ফার্মেন্টেশনটা জীবাণুগুলো ডাবাই রাখে, এই ভাইরাসের যে জীবাণু এটা ডাবাই রাখে। আর ওইগুলো রিকভার করে নিয়ে আসে, ভিটামিনগুলো রিকভার করে। জ্যান্ডামাইসিন, নভোলর, এটা অ্যান্টিবায়োটিক বলে। অ্যান্টিবায়োটিক, আমরা তো বলি অ্যান্টিবায়োটিক। হ্যাঁ। মুরগিটা আর কি হালকা ঠান্ডা আছে, ওই জন্য আজকে পানি ফার্মেন্টেশনটা দিছিলাম না। এখন কি দিব? না, আপনার হলে গিয়ে ঠান্ডা থাকলে দেওয়ার দরকার নেই। মুরগি যেহেতু মর্টালিটি কমছে, মর্টালিটি বন্ধ না পুরা। হ্যাঁ হ্যাঁ আপনার ওই যে একদিনের ভিতরে মর্টালিটি বন্ধ হয়ে গেছে, তা এটা আরো তো 2 দিন চালান লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 দিন চলে যাবে। না, আলহামদুলিল্লাহ আপনার মানে কালকে দেওয়ার সাথে আর আপনার প্রায় অনেকগুলো মুরগি ছিল যেগুলো রাত্রে মরার কথা। হ্যাঁ, রাত্রে মরার কথা। একটা মুরগি মরে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা যাক, আপনি আপনি আপনার মন ভালো লাগতেছে বিদায় আপনার মুখে এখন হাসি। অনেক খামারি, ব্রয়লার খামারি এই প্রযুক্তি পাইলে তারা হয়তো বা বেঁচে যাইতো, বা মনে করেন সবারই মনে করেন এটা হয়তো ফার্মেন্টেশন ছাড়া ওই হাবি জবি যাই খাওয়া কোনো কাজ হবে না। ফার্মেন্টেশনই একমাত্র এই রানীক্ষেত, গাম্বুরা, গাউট, আইবিএস, বার্ড ফ্লু এবং এইটার সাপোর্টিং হিসেবে এই যে আপনার এই যে ভিটামিনগুলো লাগবে, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, লিভার টনিক। কিন্তু অ্যান্টিবায়োটিকে লাগে সব ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। যেমন আইবিএস হলে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, তাহলে মুরগি আরও মরে বেশি। বার্ড ফ্লু হলে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, মুরগি মরে বেশি। এখন কিছু কিছু রোগ দেখে তারপরে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক, এখন ভালো লাগতেছে, মনের অবস্থা ভালো লাগতেছে, তাই তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, দোয়া করে নেওয়ার জন্য যেন আরো ভালো কিছু। হ্যাঁ আপনার সাথে প্রথমে ওই যে দেখা হয়েছিল, আমি মানে ওই যে কাপড় নিয়ে ঢুকছিলাম না একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় নিয়ে ঢুকছিলেন আপনি, লম্বা লম্বা করে, লম্বা করে। হ্যাঁ হ্যাঁ, লম্বা করে। আরে বাইরে ভাই, তো খেয়াল আমার, আমার স্মরণ শক্তিটাও তো খুব ভালো। আমি শক্তি আল্লাহ খুব ভালো দিছে, বুঝছেন, যার জন্য। হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করি। আম্মুরে বলতে, আম্মু আপনার আম্মু অনেক চিন্তিত ছিল। আমার আম্মু আমার অনেক সাপোর্ট দেয়। হ্যাঁ, হ্যাঁ আম্মু বলতে, বলার পরে এখন যে অবস্থা, আম্মু আপনার জন্য দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, আপনার আম্মু আমার জন্য দোয়া করতেছে, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তোমার এই কাজে আমি গতকালকে ডাক্তারের কাছেও গেছি। যাওয়ার পরে ডাক্তার বললো কি যে কিছু মুরগি আপনার কাজ 300 মুরগি। কিছু মুরগি। 300 মুরগি। আচ্ছা, তারপরে তারপরে কি? তারপরে আমি বলি কি, তাহলে উনি যেহেতু আমার একটা সাপোর্টেড একটা মেডিসিন দিছে। হ্যাঁ হ্যাঁ, ফার্মেন্টেশন। আমি আপনার ভিডিও দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাম্বুরু রানী ক্ষেত্রে মুখ মারে। চিকিৎসা দিই বা সাপোর্টিং হিসেবে ফার্মেন্টেডটা কাজ করে। হ্যাঁ, তারপরে? তখন আমি বলি কি, তাহলে আপনার ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ। তখন আমি জিজ্ঞাসা করি আর কি। আচ্ছা যাক, মানে যেই কথা সেই কাজ, প্রমাণ পাইছেন। আপনি যে ভিডিও দেখছেন এতদিন, এই যে বিভিন্ন লোকের চিকিৎসা দিছি বা পরামর্শ দিছি, তারা যে উপকৃত হয়েছে, আপনি কি আপনি এটার প্রমাণ পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ একদম 100%। 100% প্রমাণ পাইছেন। ফার্মেন্টেডটা চালাইলে আপনার এই রানীক্ষেত, গাম্বুরা, গাউট, আইবিএস, এই যে 300-400 মুরগি যদি মারা যাইতো আপনার এই যে গাম্বুরা, তাহলে একটা বিশাল একটা ধস নেমে যাইতো, আপনার পুঁজিটা মনে করেন যে হারাই ফেলাইতেন। যে ভালো প্রশিক্ষণ, ভালো গাইডলাইন না পাওয়ার কারণে তারা দেখা যায় ঋণগ্রস্ত হয়ে যায়। আমি চাই
মানে প্রত্যেকটা আমাদের এই কৃষিকাজ যারা করে আমাদের ভিডিও দেখে গাইডলাইনগুলো পাইলে তারা আপনার হলে গিয়া ওই ঋণের হাত থেকে বা ওই যে লসের হাত থেকে রানীঘাট গাম্বুরা গাউট আইবিএস এখান থেকে বাইসে আসতে পারতো। কারণ আমি যে চিকিৎসাটা দিছি কাজে তো 100% কাজে তো পাইছেন নাকি? এটা আপনার কোনো একটা ডাক্তার যদি দিত তাহলে আপনার মুরগি মারা যাইতো কতগুলো ভাই? হ্যাঁ, অনেকগুলোই মারা যেত। না, এইখান থেকে রিকভার করা তো সম্ভব হতো না। না না, আচ্ছা, মুরগি এখন কি অবস্থা? মোটামুটি একটু ঠান্ডা আছে তাই না? সুস্থ সুস্থ। আপনার কি খাবার খাওয়াটাও কমা ছিল? হ্যাঁ। গতকালকে খাবার খাইছে একদম কম, আজকে আবার ওই আগের জায়গায় প্রায় 3 আসতেছে। হ্যাঁ। 1000 মুরগি তো আজকে এখন পর্যন্ত 2 বস্তা খাবার খাইছি। আশা করি আগামীকালকের মধ্যে পুরোপুরি ব্যাকআপ হয়ে যাবে। ফিরের সাথে ওই আমাদের যে সাপ্লিমেন্ট আছে ওইগুলো মিক্সার করে খাওয়ান, মোটামুটি ওজনে ঘাটতি হবে না মনে হয়। হ্যাঁ, ওজন ওজনে ঘাটতি হবে না। যেটা গেছে এটা তো আর ফেরত আসবে না। 50-55 পিস মুরগি মারা গেছে, এটা আমি না জানার আগে গতকালকে আপনি আমার যখন বলছেন আপনি জানলে এটা হইতো না। হ্যাঁ, আমারে জানাইলে অন্তত পক্ষে আপনার এই যে মুরগিগুলো মারা গেছে এইটা অন্তত পক্ষে মনে করেন যে আল্লাহ চাইলে হইতো না। কারণ আপনি তো অনেক ভিডিওতে দেখছেন যে অনেক লোকের মুরগি 1300-1400 মুরগি মারা গেছে, তারপরও কিন্তু সুস্থ করে নিয়ে আইছি। এটা আল্লাহ করছে, আমি মানে ওই উসিলা মাত্র। হ্যাঁ, করছে তো আল্লাহ, উসিলা মাত্র। যাই হোক, এখন মুরগির বয়স কত? আজকে 24 দিন। 24 দিন। ওজন কেমন আছে এখন? এখনো 20 বস্তার মতো। একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করেন তো। 24 দিন মুরগির খাইছে কয়টা ভাই? খাবার খাইছে হচ্ছে আপনার 25টা। 25টা? ও, 32টা মুরগি। মুরগি ধরেন 950 নাকি? না, 940টা? 940 পিস হবে মুরগি? না না না, হ্যাঁ এরকম হবে, এরকম। 940টা ধরেন। 940টা গড় ওজন 1600। গড় ওজন 1600 নাকি? 1600। ও, গড় ওজন 1600 দেন, গড় ওজন 1600। আচ্ছা, খাইছে 1700 গ্রাম, ওজন আছে 1600, মানে 1700 খেয়ে 1600। মুরগি তোমার ওই যে 60টা গেল না আপনার এই যে গাম্বুরা, নাহলে তো আপনার এফসিআর থাকতো 52-র উপরে থাকতো। বস্তায় এখন আছে 47 কেজি, তাই তো? হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, এখন আমি আমার একটু হিসাবটা দেন, এক্স্যাক্টলি একটু হিসাব দেন। আপনার এই যে 60 পিস মুরগি বা 50টা 50টা মুরগি মারা গেছে, এগুলো মানে কতটুকু ওজনের মুরগি মারা গেছে? ওইটা আপনার সর্বোচ্চ বড় যে মুরগিগুলো হয় 1 কেজি 700-800 গ্রামের মুরগি মারা গেছে। তাহলে তো আপনার এই মুরগিগুলো যদি মারা না যায় তো তাহলে আপনার আশা করি বা আপনার এফসিআর থাকতো 52। হ্যাঁ হ্যাঁ, এরকমই হইতো। এফসিআর 52? হ্যাঁ, এরকমই হইতো, মানে 50-এর উপরে হইতো। আচ্ছা, তাহলে আপনি আমার একটা ভিডিও পাঠান তো, সে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠান। ভিডিও আপনার 2 মিনিটের একটা ভিডিও পাঠান। আচ্ছা আচ্ছা। 2 মিনিটের ভিডিও পাঠান। আপনার যে আমার স্মরণ আছে